এই পর্বে আমরা ডিবাগিং HTML নিয়ে আলোচনা করব। তো এখানে যে টপিকগুলো রয়েছে পারমিসিভ কোড, সিনট্যাক্স এরর, লজিক এরর, HTML ভ্যালিডেশন, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো মূলত হচ্ছে যে আপনারা যখন HTML কোড লিখবেন, যদি আপনি সঠিকভাবে লিখেন তাহলে স্বাভাবিকভাবেই সবকিছু সুন্দরভাবে কাজ করবে। এখন ভুলও তো হতে পারে, অনেক ধরনের HTML সাধারণত সিনট্যাক্স এররটাই বেশি হয়। আহ, দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা এলিমেন্ট ব্যবহার করতেছেন, আপনি ওপেনিং ট্যাগ ব্যবহার করেছেন কিন্তু ক্লোজ করেন নাই, এই ধরনের সমস্যা হতে পারে। আর লজিক্যাল এরর গুলো জাভাস্ক্রিপ্ট যখন আমরা ব্যবহার করি তখন হয়ে থাকে। তো আমরা দেখবো যে কিভাবে আপনি যদি কোনো ভুলও করেন সেটা কিভাবে খুঁজে বের করবেন, বা ব্রাউজার কিভাবে রিয়্যাক্ট করে যখন আমরা কোনো কিছু ভুল করি। এই বিষয়গুলি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন H1 এলিমেন্ট ব্যবহার করেছি ডিবাগিং HTML। দেন হচ্ছে আমি নরমালি একটা পি ট্যাগ নিলাম, পে এলিমেন্ট। এখানে ওপেনিং ট্যাগটা আমি দিব কিন্তু ক্লোজিং ট্যাগটা দিলাম না। হ্যাঁ, ধরেন এটা আপাতত আমি রাখি, নিচে রাখলাম। তারপর হচ্ছে এর ভিতরে কিছু একটা লেখা রাখতেছি, ধরেন লরেমের আমি এখানে 5টা ওয়ার্ড রাখলাম। ওকে, কিন্তু পি ট্যাগের যে পি এলিমেন্ট যেটা আছে এটা ক্লোজটা আমি করলাম না, জাস্ট মানে শুরুটা করলাম, কোনো শেষ নেই। ওকে, তারপর হচ্ছে ধরেন আমি ইউএল ব্যবহার করতেছি, ইউএল এলিমেন্ট। তো ইউএল এলিমেন্ট শুরু শেষ থাকবে, কোনো সমস্যা নেই। দেন এলআই লিস্ট আইটেম ব্যবহার করতেছি, তো এখানেও লরেমের ধরেন 10টা ওয়ার্ড ব্যবহার করলাম। এই এলআই এরও আমরা ক্লোজিং ট্যাগ দিলাম না, বাদ দিয়ে দিচ্ছি। তারপর আবার ধরেন এখানে এলআই নিচ্ছি, ওখানেও লরেমের সে 5টা ওয়ার্ড নিচ্ছি, এইটারও কোনো ক্লোজিং নেই। ওকে, তারপর ধরেন আবার এলআই নিচ্ছি, এখানে লরেমের 7টা ওয়ার্ড নিচ্ছি, আর আমি ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ অ্যাড করলাম। তারপর এইখানে ধরেন আম, এখানে যে ডলার যে লেখাটা রয়েছে, এখানে আমি আরেকটি এলিমেন্ট ব্যবহার করতে যাচ্ছি, ফর এক্সাম্পল স্ট্রং এলিমেন্ট। স্ট্রং, ওকে, তো আপনারা জানেন যে স্ট্রং এলিমেন্ট যেহেতু আমি শুরু করেছি তারপর শেষ করতে হবে, কিন্তু আমি করলাম না। ঠিক আছে, এখানে শেষ করলাম না, ক্লোজিং টেক দেইনি, দেখতেই পাচ্ছেন। আবার এই নিচে আমি ধরেন এখানে ইপসাম, ইপসাম এই জায়গায় আবার স্ট্রং ব্যবহার করলাম। ঠিক আছে, স্ট্রং ব্যবহার করার পর আবার এই ডলার যে লেখাটা রয়েছে এখানে ধরেন আরেকটি এলিমেন্ট ব্যবহার করলাম, ইএম। এখন আমার কিন্তু স্ট্রংটা এখানে ক্লোজ করার দরকার ছিল, এখানেই ক্লোজ করার দরকার ছিল, যেহেতু আমি ইপসাম লেখাটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিন্তু আমি ক্লোজ করে নেই, ইএম শুরু করে দিলাম। আচ্ছা, ধরেন আমি স্ট্রংটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আচ্ছা, এখানে ধরেন ক্লোজ করলাম, সরি ইএম না, আমি স্ট্রং ক্লোজ করতেছি এখানে, আর এই জায়গায় আমি ইএম ব্যবহার করতে যাচ্ছি। আচ্ছা, এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে। যাই হোক, আমি ট্রাই করি অটোমেটিকলি যেন না হয়। স্ট্রং, তারপর এই জায়গায় একটা স্ল্যাশ দিচ্ছি। আচ্ছা, এই ইএমটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো চাচ্ছি না যে এম ক্লোজ হবে। সেভ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আমরা এখানে ইএম এলিমেন্ট যে ব্যবহার করেছি ডলার, এইটা স্ট্রং এর ভিতরে, স্ট্রং এলিমেন্টের ভিতরে কিন্তু আমাদের শেষ করা উচিত। ঠিক আছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি কি বলে, আচ্ছা স্ট্রং তো নাই, এটা এখানে রাখলাম কেন? ওকে, ধরেন এই যে ডলার সেট এইটুকু আমরা ইএম এলিমেন্টের ভিতরে রাখতে যাচ্ছি। ঠিক আছে, যেন একটু বাঁকা দেখা যায় আর কি। এখন এটা ক্লোজ হবে কোথায়? ক্লোজ হবে কিন্তু স্ট্রং ট্যাগের, স্ট্রং এলিমেন্টের ভিতরে। ঠিক আছে, যেহেতু স্ট্রং এর ভিতরে আমরা শুরু করেছি, আমি কি করলাম, বাইরে শেষ করলাম, স্ল্যাশ ইএম, বাইরে শেষ করলাম। ওকে, তারপর হচ্ছে ধরেন আমরা এখানে এখানে একটা লিঙ্ক অ্যাড করতে যাচ্ছি। তো এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতেছি, href ইকুয়াল ডাবল কোটেশন, আর এটা শেষ হবে হচ্ছে এখানে, ক্লোজও আমি করে দিলাম। আর href এর ভিতরে এখানে লিঙ্কটা থাকবে। তো লিঙ্ক আমি আপাতত ধরেন crossfoundation.com এটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। বাট এখানে লাস্ট যে ডাবল কোটেশন, তো আপনারা জানেন ডাবল কোটেশনের ভিতরে লিঙ্কটা রাখতে হয়, একটা কোটেশন আমি দিলাম না। হ্যাঁ, জাস্ট এভাবে রাখতেছি। ওকে, দেখতেই পাচ্ছেন কোটেশন না দিলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই জায়গাতে রিলোড দিই, খুবই বাজে অবস্থা। আপাতত দিই, ঠিক আছে, দিচ্ছি, ক্লোজ করতেছি, সেভ, সেভ করার পর দেন একবার রিলোড দিব। ওকে, এখন আবার লিঙ্ক প্রপারলি কাজ করতেছে। দেখতে পাচ্ছেন যে আপনি যদি জাস্ট ডাবল কোটেশন একটা মিস করেন তাহলে কিন্তু এই লিঙ্কটা প্রপারলি কাজ করে না।
আচ্ছা, এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে আমরা কি করলাম এতক্ষণ। তো এই জায়গায় পে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পে শেষ করি নাই। তাহলে ব্রাউজার কিভাবে এটা রিয়েক্ট করলো? আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন, যদি আমরা ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট এখানে যদি ক্লিক করি, এটা একটু বড় করি, এটা মিনিমাইজ করি, এটা একটু বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আশা করি সুবিধা হবে। এই যে পে, তো এখানে দেখছেন প্যারাগ্রাফ যেটা, এটা কিন্তু আমরা যদিও ক্লোজ করি নাই, ব্রাউজার কিন্তু অটোমেটিকলি ক্লোজিং ট্যাগ অ্যাড করে ফেলছে। ওকে, তো যখন HTML প্রথম রিলিজ করা হয়েছিল তখন ব্যাপারটা এরকম ভাবে তৈরি করা হয়েছে যে যদি কেউ কোনো এলিমেন্ট ক্লোজ নাও করে, তা স্ট্রিক্টলি যে ক্লোজ করতেই হবে ব্যাপারটা এরকম না। তা তো মানে ক্লোজ না করলেও ব্রাউজার এটা সলভ করে নিবে, ঠিক আছে? তো সবসময় যে পারফেক্টলি সলভ করতে পারবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পেটা ক্লোজ করেছে। তারপর আমরা যদি ইউএল এ যাই, ইউএল এ দেখি কি প্রবলেম ক্রিয়েট হয়েছে। এর ভিতরে এলআই, যদিও আমরা এলআই ক্লোজ করি নাই, কিন্তু তারা দেখতে পাচ্ছেন ব্রাউজার প্রত্যেকটা এলআই কিন্তু ক্লোজ করেছে, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এখানে একদম লাস্টে দেখেন একটা স্ট্রং এলিমেন্ট আসছে। আচ্ছা, এইটা আমাদের লাইভ সার্ভার যে অ্যাডনটা ইনস্টল করেছিলাম ওটার মাধ্যমে আসছে, তো ওটা আমাদের না দেখলেও চলবে। এলআই এর ভিতরে আমরা একটু চাই, এই যে এলআই এখানে ক্লিক করতেছি। তো এলআই এর ভিতরে যখন আমরা যাচ্ছি, লরেম ইপসামের যে টেক্সট এগুলো স্ট্রং হচ্ছে, যে স্ট্রং এলিমেন্টটা এখানে শুরু করেছে, এখন শেষ না করার কারণে শেষটা হয়েছে কোথায়? শেষটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এখন যদি আপনি শুধুমাত্র ডলার এই লেখাটা বোল্ড করতে চান বা একটু হাইলাইট করতে চান, তাহলে কিন্তু আপনার এখানে শেষ করা উচিত। এখন ব্রাউজার কি করছে, এইটুকু ব্রাউজার তো আর বুঝবে না যে আপনি শুধুমাত্র এইটুকুর মাঝে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ব্রাউজার এই পুরোটুকুর মাঝেই কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। যাই হোক, আমরা এখানে এটা ক্লোজ করে দিচ্ছি স্ট্রং। ওকে, এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডলার এইটুকুর মাঝে হয়েছে। তারপর যদি আমরা পরের ইউএল এলআইটা দেখি, পরের যে এলআইটা রয়েছে লরেম স্ট্রং। আচ্ছা, এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইএমটা কিন্তু ক্লোজ করেছে ওরা ভিতরে, যদিও আমরা বাইরে করেছি। ইএম দেখতে পাচ্ছেন, ইএম এলিমেন্ট স্ট্রং এর পরে, বাট আপনি যদি এখানে দেখেন ব্রাউজার কিন্তু ওটাকে অলরেডি ঠিক করে ফেলছে। ডলার সিট ইএমটাকে তারা পূর্বে নিয়ে আসছে, স্ট্রং এর পূর্বে নিয়ে আসছে। ওকে, তো ব্রাউজার ঠিক করে ফেলছে। এখন দেখি এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। ডলার সিট, হ্যাঁ কাজও করতেছে যেহেতু সলভ করে ফেলছে। বাট আমাদের উচিত এভাবে ব্যবহার না করা। সব ক্ষেত্রে যে ব্রাউজার সঠিকভাবে মডিফাই করবে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে লাস্ট যে এলআইটা যদি আমরা চাই, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন href, এটা তো ঠিকঠাক মতোই কাজ করতেছে। বাট কোটেশন আমরা না দিই, তাহলে কোটেশন দিলাম না, এখন ডাবল কোট না দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটাই কিন্তু আর কাজ করতেছে না। এখন ব্রাউজার কিন্তু এটা সলভ করতে পারতেছে না, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ব্রাউজার সলভ করতে পারতেছে না, এখানে এরর শো করতেছে। ওকে, তো সব ক্ষেত্রে যে ব্রাউজার সলভ করে দিবে আপনাকে ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই জন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। সিনট্যাক্সে যে এরর গুলো রয়েছে, স্পেলিং ভুল বলেন বা কোটেশন মিসিং, এই জিনিসগুলো যেন না হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। ওকে, সেভ করলাম। সেভ করার পর আমি ঠিক করার পর দেন আবার একবার রিলোড দিচ্ছি, রিলোড দিই, এখন আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি ভুল ভালো করে খেয়াল করে আপনি ধরতে পারতেছেন। আর কোড যদি আপনি প্রপারলি না লেখেন তখন আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমরা ভ্যালিডেশন চেক করতে পারবো। ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে গুগলে নিয়ে যাচ্ছি। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন কোডিং করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, এই ধরনের কাজ যদি আপনি করেন তখন ক্লায়েন্টরা একটা রিকোয়ারমেন্ট দেয়, সেটা হচ্ছে আপনি যে কোডগুলো লিখবেন সেটা যেন W3C ভ্যালিডেশনে পাস করে, ঠিক আছে? এখন ওটা কি জিনিস ওটা আমরা একটু দেখবো। W3C ভ্যালিডেশন সার্ভিস, মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস, মূলত W3C মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস, এটা লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে আসার পর এই জায়গায় ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট, আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি একটা ডকুমেন্টে যে কোডগুলো করেছেন, এখানে যত কোডই থাকুক না কেন, সেটা আমার এখানে 25 লাইন, 500, 1000 যত লাইনই থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল C দিয়ে কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে এখানে আসার পর সরাসরি পেস্ট করে দিবেন কন্ট্রোল V দিয়ে। পেস্ট করার পর এখন যদি আমি এখানে চেকে ক্লিক করি, তাহলে এই জায়গায় আমি দেখতে পারবো যে আমার ডকুমেন্টে কোনো ধরনের ইস্যু আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট চেকিং কমপ্লিটেড, নো এরর্স অর ওয়ার্নিং টু শো। তো আমাদের এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, আমরা প্রপারলি কোড করেছি। এখন একটু আগে যে ভুলগুলো ছিল আমি কন্ট্রোল জ্যাড ব্যবহার করে আনডু করতেছি, আমি আবার ভুলগুলো নিয়ে আসতেছি।
যেখানে ক্লোজিং করি নাই, কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এখানে ডাবল কোটেশন বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর মানে আগে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো আবার ওইরকমই রাখতেছি। দেখতে পাচ্ছেন ইএম ক্লোজ করেছে এই জায়গায়, স্ট্রং এটা শেষ করি নাই, ক্লোজিং ট্যাগ নেই। এখন এইভাবে আমি মনে করেন ভ্যালিডেশনে টেস্ট করতে যাচ্ছি। আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর কপি করলাম, কপি করার পর আবারও এই জায়গায় আমি পেস্ট করতেছি। ওকে, দেন হচ্ছে জ্যাকে ক্লিক করব। জ্যাকে ক্লিক করার পর এখন যদি আপনি দেখেন, এখানে দেখেন অনেকগুলো ইরর আসছে, প্রায় 8টার মতো ইরর আসছে। ঠিক আছে, এখন প্রথমে আমাদেরকে বলতেছে অ্যালাই আমরা ওপেন করেছি কিন্তু ক্লোজ করা হয় নাই। ঠিক আছে, ইনটেক অ্যালাই ইমপ্লাইড, তারপর হচ্ছে আনক্লোজড এলিমেন্ট, ইনটেক স্ট্রং, স্ট্রং এর কোনো ইনটেক নেই। ঠিক আছে, তারপর হচ্ছে নো ইএম এলিমেন্ট ইন স্কোপ বাট ইএম ইনটেক, ও যে আপনার ইএমটা আমরা পরে শেষ করেছি, এটা ভিতরে ক্লোজ করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ইরর কিন্তু আসছে। ঠিক আছে, এই ইররগুলো আসছে কেন? এই ফুল সিনট্যাক্সের কারণে কিন্তু আসছে। ঠিক আছে, তো ইন্ডো ফাইলস মানে একটা এরর, একটা একটা ভুল করলে দেন আরো অনেক ধরনের ভুল দেখবেন যে চলে আসে। ঠিক আছে, যাই হোক আমরা একটা, আচ্ছা এখানেই আপনাদেরকে করে আমি সলভ করে দেখাই, তাহলে হয়তো আপনারা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এবং প্রথম যে ভুলটা আমরা করেছিলাম, এখানে যে প্যারাগ্রাফ ছিল, এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা ক্লোজ করি নেই। ঠিক আছে, আমি প্যারাগ্রাফটা এখানে ক্লোজ করতেছি এই জায়গায়, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এইটুকুর ভিতরে আমি রাখলাম। দেন আমি একটু চেক করি, এখন এরর ছিল আমাদের 8টা এই জায়গায়। আমরা একটু যদি চেকে ক্লিক করি, এখন এখন কয়টা? আচ্ছা, এখনো 8টাই। তারপর আমরা আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে আছে ইভেল অ্যালাই, ইভেল তো ক্লোজ করেছি, অ্যালাই গুলো ক্লোজ করা হয় নাই। তাহলে এই জায়গায় আমি ধরেন এই প্রথম অ্যালাইটা ক্লোজ করে ফেললাম। এখন যদি আবার চেক করি, এখনো 8টাই রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা তো আপনারা বুঝতেছেন আমি সবগুলো অ্যালাই ক্লোজ করতেছি, এটা তো ক্লোজ করতেই হবে। স্ল্যাশ অ্যালাই, দেন হচ্ছে এই জায়গায় আমরা অ্যালাই ক্লোজ করলাম, সবগুলো অ্যালাই আমি ক্লোজ করলাম। এখন আবার চেক করে দেখি, এখন হচ্ছে সেম 8টাই। তারপর আবার আমরা এই অ্যালাইয়ের ভিতরে স্ট্রংটা আমরা দেখি, সলভ করি। স্ট্রংটা আমি এই জায়গায় স্ল্যাশ স্ট্রং দিয়ে শেষ করে দিলাম। তাহলে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ঠিক রয়েছে। এখন আবার চেক করতেছি, এখন যদি আমরা চেক করি, এখন দেখতে পাচ্ছেন 5টা হয়ে গেছে, 2টা এরর কিন্তু সলভ হয়ে গিয়েছে। ওকে, তারপর যদি আমরা যাই, এই যে এখানে স্ট্রং, এটা আবার এখানে বলেছে স্ট্রং ভায়োলেটস নেস্টিং রুলস, তো নেস্টিং যে রুল রয়েছে এটা ভায়োলেট করেছে। এটার কারণ হচ্ছে ওই যে আপনার ইএমটা তো স্ট্রং এর আগে হবে, ঠিক না? স্ট্রংটা পরে হবে। তো এই জন্য আমাদের এই জায়গায় এই এররটা আসছে। তাহলে আমি যেটা করতেছি, এইটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, স্ট্রং এর পূর্বে ইএমটা শেষ করতেছি। এই যে ইএমটা ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে, স্ট্রং এর ভিতরেই যেহেতু ওপেনিং, ভিতরেই আমাদেরকে ক্লোজ করতে হবে। তো এখন যদি আমরা চেকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখন আমাদের এরর আসছে 3টা। তো এখন যদি আমরা আরো নিচে যাই, আর কি বাকি রয়েছে, যেমন এইচ র্যাপের ভিতরে আমরা এই যে ডাবল কোটেশন একটা মিসিং ছিল, তো এইটা আমরা একটু এখানে ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার চেক করতেছি, চেক। এখন দেখতে পাচ্ছেন 3টা এরর রিসলভ হয়ে গিয়েছে। তো ডকুমেন্ট চেকিং কমপ্লিটেড, কোনো এরর বা ওয়ার্নিং নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যদি কোনো সিনট্যাক্স ভুল করি, ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে সলভ করা যায়, বা ওই যে ডেভেলপার যে টুলস রয়েছে ওই টুলসের হেল্প নিয়েও কিভাবে ফাইন্ড আউট করা যায়, সবগুলো বিষয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যেটা করব, এখান থেকে এখানে যেহেতু সলভ করাই রয়েছে, আমি এই পুরোটা কপি করতেছি, কপি করার পর জায়গায় পেস্ট করে দিচ্ছি, রিলোড দিব এই জায়গায়। দেখতে পাচ্ছেন এখন আর কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সলভ করতে পারি যদি কোনো এরর আসে। ঠিক আছে, এক হচ্ছে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে ব্রাউজার কিভাবে রিঅ্যাক্ট করে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন ডেভেলপার টুলসের মাধ্যমে। আর হচ্ছে এসটিএমএল ভ্যালিডেশন সার্ভিস তো রয়েছে।